কোটি কোটি টাকা, এই অঙ্ক কোনো ব্যবসার নয়, কোনো দুর্নীতিরও নয়। জনগণের করের টাকায় কেনা সেই ভারী যানবাহনের মূল্য, যা সিটি কর্পোরেশনের মাতোয়ার ল্যান্ডফিল্ডে ঠাঁই দাঁড়িয়ে আছে আর মৃত্যুর প্রহর গুনছে। যে শহরের বর্জ্য ব্যবস্থাপনার গতি হওয়ার কথা ছিল দুর্বার, সেখানে নিজেই গতি হারিয়েছে এসব অতি প্রয়োজনীয় সরঞ্জাম। ফলে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে বর্জ্য অপসারণ প্রক্রিয়া। সুমন মাহমুদের প্রতিবেদন। মাতোয়ার ল্যান্ডফিল্ড, গার্বেজ ট্রাক, ডাম্পার, হুইল লোডার, এক্সাভেটর, রোড গ্রেডার, তালিকাটি দীর্ঘ। প্রতিটি নামই আমাদের মনে করিয়ে দেয় কঠিন বর্জ্য আনা নেয়া, টানা, পরিষ্কার করা বা লোড করার মতো গুরুত্বপূর্ণ কাজের কথা। কিন্তু এদের কারো ঠাঁই হয়েছে মাটির উপরে, আবার ভেঙে মিশে যাচ্ছে মাটির সাথে। বছরের পর বছর অযত্ন অবহেলায় পড়ে থাকায় এইসব ভারী যানবাহনের দিকে তাকালেই বোঝার বাকি থাকে না কোটি কোটি টাকার সম্পদ কিভাবে ধুলোয় মিশে যাচ্ছে। জরাজীর্ণ এসব যানবাহন, কোনোটির চাকা পাংচার, আবার অনেক গাড়ির ইঞ্জিনে ধরেছে ধ্বংসের জং। সামান্য সংস্কারের অভাবে দিনের পর দিন পড়ে থেকে এদের ভালো পার্টসগুলো নষ্ট হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছরই এমনভাবে ধ্বংস হচ্ছে এসব মূল্যবান সরঞ্জাম। চোখের সামনে এই অপচয় চলছে, অথচ কারোরই যেন কিছু করার নেই। অনেক ক্ষেত্রে কর্পোরেশনের পক্ষে সে আন্তরিকতাও নাই। আবার অনেকে মনে করে বেশি টাকা যদি মেরামতের জন্য লাগে, সেখানে নয়ছয় করার সুযোগ বেশি থাকবে। এই ধরনের প্রবৃত্তিও অনেকের কাছে আছে। তাহলে এইটার একটা উপর থেকে, কর্পোরেশনের উপর থেকে একজনকে মনিটর করা দরকার, যে বিষয়টা গুরুত্বপূর্ণ। কর্পোরেশনের অর্থের অপচয়, জনগণের ট্যাক্সের টাকার নয়ছয়, এটা কমানোর জন্য অবশ্যই দ্রুততার সাথে এই পুরো প্রক্রিয়াটাকে শেষ করতে হবে। কোটি কোটি টাকায় কেনা এসব যানবাহন মেরামত আর যত্নের অভাবে নষ্ট হচ্ছে। বছরের পর বছর ফেলে রাখা হয়েছে এসব ভারী যানবাহন। বর্জ্য পরিষ্কার করা, ঠেলে ফেলা কিংবা গাড়িতে লোড করার জন্য এই যানবাহনগুলো বিশেষভাবে ব্যবহৃত হয়। এমন অবহেলা আর অযত্নের সঠিক জবাব নেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে। কিন্তু কিছু গাড়ি আমাদের আন্ডারে, কিছু গাড়ি যান্ত্রিকের আন্ডারে, কিছু গাড়ি পরিবহনের আন্ডারে। বর্জ্য ব্যবস্থাপনার সাথে গাড়িগুলি আমাদের সাথেই থাকা উচিত। অন্যদের কাছে থাকলে তো আমরা আসলে যখন দরকার তখন কিন্তু আমরা সেই কাজগুলি করতে পারছি না। সো এইটা আমরা অনুমোদন করিয়েছি যে আমাদের গাড়িগুলি যেন আমাদেরকে দিয়ে দেওয়া হয়। এটা এখন যদি প্রক্রিয়াজাত হয়ে ফাইনালি যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে হয়তো এই যে ভেহিকেল ম্যানেজমেন্ট যেটা আরও এফেক্টিভলি এবং যথাযথভাবে করতে পারবো বলে আমাদের মনে হয়। এই অবহেলার চাকা কি কোনোদিন ঘুরবে? জনগণের অর্থের এমন অপচয় কি বন্ধ হবে, নাকি কোটি কোটি টাকার এই ধ্বংসলীলা চলতেই থাকবে? সুমন মাহমুদ, ৭১, ঢাকা।